দেশে দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল 14 টাকা। কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আজ আমরা জানাবো এ নিয়ে কী প্রতিক্রিয়া সাধারণ মানুষের। তেলের দাম বাড়ার পিছনে আসলেই জনগণের উপর চাপ পড়বে। যেমন কি তেলের দাম বাড়াতে কেরিং খরচ বেড়ে যাবে। কেরিং খরচ বাড়লে আপনার প্রতিটা আইটেমের উপর দ্রব্যমূল্য বেড়ে যাবে। তখন তেলের দাম বাড়ার সাথে সাথে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের উপর চাপ পড়ে যাবে। যেমন কি প্রতি লিটার যদি 14-15 টাকা বাড়ে তাহলে দৈনিক একটা ফ্যামিলিতে তার কস্টিংটা অনেক বেড়ে যাবে। আসলে তেলের দাম লিটারে 14 টাকা 12 টাকা করে বাড়ানো হয়েছে, আমরা বাজারে দেখছি, এবং খোলা তেলের দামও বাড়ানো হয়েছে। আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে তেল। আমাদের রান্নাবান্না থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই তেলটা ব্যবহার করা হয়। কিন্তু আমাদের যারা আমরা চাকরি করি তাদের তো আসলে বেতন থেকে শুরু করে কোনো কিছু বাড়ে না। কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যে বাড়াচ্ছে, এগুলো আসলে আমরা অনেক দ্বিধাগ্রস্ত এবং ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিগত বছরগুলো তো আমরা দেখেছি প্রতিনিয়তই এই ভোজ্য তেলের দাম নিয়ে বিভিন্ন ধরনের কারসাজি হয়ে থাকে। তো এই ধরনের কারসাজিগুলোর আসলে কারণে আমাদের যে সাধারণ নাগরিকদের যে নাভিশ্বাস উঠে যাচ্ছে, এটা অবশ্যই সকলের অনুধাবন করতে হবে। এবং আমরা চাই সরকার এই ব্যাপারে একটি কঠোর সিদ্ধান্ত নিক, এবং যে কেউ মন চাইলেই তেলের দাম বাড়িয়ে দিবে এই ধরনের বিষয়গুলো যাতে আর না হোক, এই বিষয়গুলো যাতে আর না ঘটুক, আমরা সাধারণ জনগণ হিসেবে এটাই প্রত্যাশা করি সরকারের কাছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে আসলে সাধারণ জনগণের, আমার মতো যারা খেটে খাওয়া মানুষ আরও যারা আছেন দিনে এনে দিনে খান, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। 13 টাকা 14 টাকা আসলে বৃদ্ধি পাওয়াটা অল্প টাকা যদিও শুনতে মনে হয়, কিন্তু এটাতে প্রায় 200 টাকা কাছাকাছি বা তার অধিক হয়ে যায়। সেটার মূল্য পরিশোধ করাটা আসলে খুব কষ্টদায়ক। আমাদের সমাজের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলগুলার দাম বাড়াচ্ছে। এর ফলে আমরা যারা স্বল্প বেতনে চাকরি করি তাদের এরকম অবস্থাতে যদি চলতে থাকে, প্রশাসন যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এমনও হতে পারে যে আমাদের তেলের ব্যবহারটা কমিয়ে দিতে হবে। তেলের দাম বৃদ্ধিতে আসলে সাধারণ জনগণ খুব আসলে সমস্যায় আছে। এটা অনেকে মজুতদাররা দীর্ঘদিন যাবৎ মজুত করে তেলটা এখন বেশি দামে বিক্রি করছে। সরকার ঘোষণা দিয়েছে, হয়তো এখনও দুদিনও হয়নি, কিন্তু অলরেডি তেলের বাজার অস্থির এখন। আমিও চাই আসলে, বিশেষ করে যেহেতু আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান যে প্রেক্ষাপট সাধারণ মানুষের নাগালের ভিতরে সব কিছু থাকুক। আমরা দেখতে পাচ্ছি খাবারের দামটা কিছুটা অনেকটা কমে আসছে, সেই সাথে তেলের দামটা বাড়তি নিয়ে যেন আসলে কি মানুষের মধ্যে আবার নতুনভাবে কোনো রকম কি প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তেল আর হাই বেতন দিয়ে আর তেল কিন পানি দিয়ে তো হাই নিয়ে জমা লাগে তো ইয়ান সরকারের যিকোনো ইয়ান খন যা তারা গরিব বাঁচিবান। এই যে তেলের দাম বেড়ে গেছে, আমরা কেটে খাই মানুষ, আমাদের থেকে যে তেলটা কেনার সাধ্যর বাইরে চলে গেছে। আমরা সরকারকে জানাচ্ছি যে তেলের দাম একটু কমায়।